সানাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার যদি কেউ আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে, এই শব্দের তাওযীম আর সম্মানের কারণে আল্লাহ তাআলা আমলনামায় ৮, ১০, ৮০টা নেকি লিখে দেয়। আমার ভাইরা, তাহলে খেয়াল করেন, এখানে আমরা যারা আছি আল্লাহু আকবার বলতে বলতে যদি মারা যায়, ওয়াদখুলি জান্নাতি, জান্নাত দিবেন কে? আল্লাহ। এই জন্য না না না, জীবনের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার দরকার, অন্য শব্দ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এরপরও আরো সহজ যদি হয়, পৃথিবীতে ছিলাম না, ছিলাম আলম আরওয়াহের জগতে, এরপরে আলমের বুতুল মায়ের পেটের মধ্যে দুনিয়ার মুখ দেখতে পেলাম। বলতে হবে ডান কানে মুসলমান হলে প্রথম শব্দ শোনানো হয়েছিল, প্রথম শব্দ কি ছিল ভাই? আল্লাহু আকবার। বাম কানে ইকামতের প্রথম শব্দ কি ছিল? আল্লাহু আকবার। মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, জোরে বলেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব দেখে সময় হয়ে গেল, জামাতের দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে কাতার সোজা করুন, সামনের কাতার পূরণ করুন, মোবাইল ফোন থাকলে বন্ধ রাখুন। তারপরে কি বলে? আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেবের ইকামত শেষ হয়ে গেল, ইমাম সাহেব নামাজ শুরু করবেন, প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। সালাম ফেরানো হয়ে গেল, আল্লাহু আকবার। দোস্ত, জানাজার নামাজ যখন শুরু হয়, প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। তার মানে আপনার আমার জীবনে মরণে সব জায়গা আল্লাহু আকবার। সুতরাং লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানকে কোন দলীয় স্লোগান মনে করে যারা, ইহুদি খ্রিস্টানদের ৫টা দালাল তারা। এই জন্য সাবধান। মাইকালা ভাই, আবার সাউন্ড হারায় গেল, বেকায়দা করেন না, এমনি তো সময় খায় ফেলেছেন। সোনার ভাইয়ের আমার দরদিনা, তাহলে সহজ ব্যাখ্যাটা হলো আল্লাহু আকবার দিয়ে জীবন, আল্লাহু আকবার দিয়ে মরণ। আল্লাহু আকবার আমাদের কলিজার শব্দ, এইটা কোনো রাজনৈতিক শব্দ নয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর রাজনৈতিক শব্দ হলে কি অসুবিধা আছে? না। হাঁসের মধ্যে সবচাইতে বড় হাঁস যেটা, ওইটার নাম কি হাঁস? বাস, উত্তর হয়ে গেছে। রাস্তার মধ্যে বড় রাস্তা, বড় পথ যেটা, ওইটার নাম কি পথ? রাজপথ। আমার ভাইয়েরা, মানুষের মধ্যে